শীতে গরম ধোয়া ওঠা পিঠা আর লাল মাংসের ঝোলটা কেমন লাগবে খেতে বলেন তো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম একটি লাল মুরগির রেসিপি নিয়ে। এখানে আমি প্রথমে তেল দিয়েছি আর দিয়ে নিয়েছি গরম মশলা আর শুকনা মরিচ। শুকনা মরিচের ফোড়নটা কিন্তু বেশ ঘ্রাণ হয়। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর আদা রসুন বাটা, সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে একটু লবণও দিয়ে নিয়েছি সামান্য আমি। লাল মুরগিটা হচ্ছে আপনার শক্ত হয়, খেতে একটু টেস্ট বেশি লাগে, আর এই মুরগিটা একটু ঝাল মশলা বেশি দিয়ে রান্না করলে খেতে আরও বেশি ভালো লাগে। এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া আর জিরা গুঁড়োটাও দিয়ে দিলাম। এই মুরগি রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন মাংসের মতো, মানে গরুর মাংসের মতো মশলাটা একটু বেশি ব্যবহার করতে। একটু ঝাল ঝাল এবং মশলাযুক্ত হলে এই পিঠা ঝোলটা খেতে বেশ টেস্ট লাগে। গরুর মাংসের চেয়ে কোনো অংশেই কম না। আর এই মুরগিটা কিন্তু একটু সময় বেশি নিয়ে রান্না করতে হয়। আর এই মুরগির প্রধান আকর্ষণ হচ্ছে চামড়াটা, কারণ চামড়াটা খেতে কিন্তু বেশ টেস্ট লাগে। মোটা চামড়া, কটকট করে কামড়িয়ে খেতে খুব টেস্ট লাগে। তো এখানে পরে একটু হলুদ আমি আরও অ্যাড করেছি, আমার মনে হয়েছিল মশলাটা একটু কম কম। আপনারা চাইলে একসাথে মশলা মেখে গরুর মাংসের মতোও রান্না করতে পারেন মেখে ঝুঁকে, কিন্তু আমি এখানে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি শুধুমাত্র ভিডিওর স্বার্থে বা আপনাদের বোঝানোর স্বার্থে। আর একসাথে মেখে রান্না করলে একই সেম প্রসেস হতো, কারণ এই মুরগিটা যত সময় লাগে সেদ্ধ হতে ততক্ষণ পেঁয়াজ গলে একদম মিশে যেত। তো এখানে আমি আগে থেকে বেছে কুটে রাখা বড় একটা মুরগি নিয়ে নিয়েছি, চামড়াগুলোও আলাদা করে দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো একটু লেবুর রস। এটার মানে লেবুর রসটা দিলে টেস্ট এত বেশি ভালো লাগে। আপনি যে কোনো মাংস বা মাছ রান্নার ক্ষেত্রে একটু লেবুর রস অ্যাড করে দেখবেন, স্বাদ 3 গুণ বেশি বেড়ে যায়। তারপর সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে কিছুক্ষণ, তারপর আমি এখানে কয়েক টুকরা 4 টুকরা পেঁপে ছুলে দিলাম। এটা আমি ছুলে না ধুয়ে দিয়েছি যাতে মুরগিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ কষিয়ে রেখে এখানে আমি আলু দিয়েছি। আলুগুলো বড় বড় করে নিয়েছি, কারণ এখানে তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলু। এখন একদল এসে কমেন্ট করবেন, এত আলু কেন দিয়েছেন? ভাই, আমার বাসায় ছোটো বাচ্চারা আছে, তারা এই মাংসের চেয়ে আলুটাই বেশি পছন্দ করবে এবং খাবে। তো এখানে হালকা কষিয়ে আমি মরিচ এবং সামান্য একটু লবণ অ্যাড করেছি, কারণ আমার মনে হচ্ছে লবণ আর একটু লাগবে। তারপর সুন্দর করে পানি দিয়ে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে। আর এর মধ্যে আর বেশি একটা নাড়াচাড়া করার দরকার নেই, রান্নাটা হয়ে গেছে। আমি কিন্তু ভিডিও করতে লাস্টের দিকে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি আবার পিঠার চ্যাপ্টারে চলে আসলাম। এখানে আমি ছিটারুটি পিঠা বা ছিটরুটি বলেন, যেটাই বলেন, সেটা করছিলাম। অনেকেই হাত দিয়ে দেয়, আমিও হাত দিয়ে করি, কিন্তু আমার আজকে মনে হলো যে বোতলটা ছিদ্র করে একটু বানিয়ে দেখি কেমন হয়। তো ভালোই হচ্ছিল। সবচেয়ে সুবিধা হচ্ছে ছিটারুটি হাত দিয়ে ছিটালে কিন্তু খুব রান্নার যে এরিয়াটা খুব বেশি নোংরা হয়ে যায়। বোতল দিয়ে তুলনামূলক কম নোংরা হচ্ছিল। তো এখানে আমি একটা পিঠা ভেজে, একদম ফার্স্ট পিঠাটাই ভেজে ভিডিও করেছিলাম, কারণ আমি এটা ভাজছিলাম আর বাচ্চারা গরম গরম খাচ্ছিল। তো এই হচ্ছে আমার পিঠাটাও হয়ে গেল খুব সহজে। এখন আমি এই যে মুরগির মাংস, এই একটা ভিডিওই ভালো লাস্ট করে রেখেছিলাম, কারণ রান্নার পরে খাওয়ার সময় যে ভিডিওগুলো আমি মানে ফুল তরকারি ভিডিওটা নিতে পারিনি। তো এখানে আমি যে তরকারিটা উঠিয়ে নিলাম, দেখছেন কতটা ঘন হয়েছে ঝোল, আর কি এই ঝোলটা পাতলা হলেও টেস্ট লাগে। আর কালারটা কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজাদার। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার চাই কিন্তু। আল্লাহ হাফেজ।